মিলিয়ন বছর আগে ব্রহ্মপুত্র নদীর সৃষ্টির ধারণা করা হয়। আজকের গফরগাঁওয়ের বেশিরভাগ অঞ্চল ছিল ব্রহ্মপুত্রের পানির নিচে। কাওনা থেকে মাওনা পর্যন্ত এই দিক দিয়ে ছিল পানিপথ। 1392 খ্রিস্টাব্দে, আজ থেকে 633 বছর আগে, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলে ময়মনসিংহ অঞ্চলটি ছিল মুসলিম শাসনের অধীনে। গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে এখানে শান্তি ও স্থিতিশীলতা ছিল। তিনি শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তিনি ছিলেন বাংলা ভাষার পরম পৃষ্ঠপোষক। তার সময়ে ইউসুফ জুলেখা রচনা করেন কবি শাহ মোহাম্মদ সগীর। গফরগাঁও উপজেলা সহ বড় এই অঞ্চলটি শাসন কার্য পরিচালনা করার জন্য এখানে একজন শাসক নিয়োগ করেন। তার নাম জানে আলম খান। তিনি দিঘিরপাড় গ্রামে 16 একর জায়গা জুড়ে একটি বিশাল আকৃতির পুকুর খনন করেন। এই দিঘির নামেই রাজদিঘি, দিঘিরপাড় নামকরণ করা হয়। এই দিঘির পশ্চিম দিকে তিনি একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন। তার বাড়ির ধ্বংসাবশেষ কিছু চিহ্ন বিদ্যমান আজও আছে। শুধু তাই নয়, এই দিঘির প্রাচীন জাফরি ইটের নির্মিত নান্দনিক পাকা ঘাট ছিল। পুকুরের অপর প্রান্তে আউলিয়া দরবেশ দুজনের আগমন ঘটে। একজনের নাম কালাম উদ্দিন, আরেকজনের নাম মালেক উদ্দিন শাহ। তারা শাসক জানে আলমকে ইসলাম ধর্ম প্রচারের কথা জানান দেন এবং একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। এটাই ছিল গফরগাঁও অঞ্চলের প্রথম মসজিদ। পরবর্তী সময়ে মসজিদটি প্রাচীন এবং জরাজীর্ণ হয়ে গেলে বর্তমানে কালাম ও মালেক শাহের প্রজন্মের মানুষেরা নতুনভাবে সংস্কার করে তোলেন, যা বর্তমানে দিঘিরপাড় বা দরগার মসজিদ নামে পরিচিত। এই দুজনের মৃত্যু হলে দিঘিরপাড় এবং মসজিদের পশ্চিম দিকে চিরনিদ্রায় সমাহিত হয়ে আছেন এরা শাহ কালাম উদ্দিন ও মালেক উদ্দিন। শত শত বছর ধরে পড়ে আছে এই কালাম উদ্দিন শাহ এবং মালেক উদ্দিন শাহের তৎকালীন সময়ের সমাধিস্থল। এলাকাবাসীর দাবি সেখানে প্রাসাদ ছিল। কিছুদিন আগেও বহু জাফরি ইটের সন্ধান পাওয়া গেছে মাটির নিচে। তারা বলেছেন এখানে যদি প্রত্নতত্ত্ব বিভাগ খনন কাজ চালালে বেরিয়ে আসতে পারে জানে আলম খানের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ। এই অঞ্চলকে প্রথমে বলা হতো রাজার বাড়ি মোড়। এলাকার পরবর্তী সময়ে এই মোড়ের নামকরণ করা হয় রাজার মোড়। বর্তমানে এই মোড়ের নাম হয়েছে ফকিরপাড়া মোড় বলে মানুষ চিনে থাকেন। এলাকার মানুষের দাবি এই রাজার বাড়ির এলাকা হলেও আজ তারাই সবচেয়ে অবহেলিত রাস্তাঘাট নিয়ে। এখানে দিঘিটির পূর্ণ সংস্কার করে আগের নান্দনিক অবস্থায় ফিরিয়ে নিতে দাবি জানান এলাকার মানুষ। সবুজ ছায়াগাড়া, মনকাড়া, দোয়েল, মাছরাঙা, ফিঙে, শালিক, টিয়া, তালগাছে ছিল বাবুই পাখি, বুলবুলি, বক, গুগু সহ শীতে আসত দূরদেশ থেকে বেশি আসা অতিথি পাখির জাক। প্রিয় দর্শকবৃন্দু, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম হচ্ছে গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় একটি গ্রাম। যে গ্রামে ঐতিহাসিক একটি ঘটনা লুকিয়ে আছে তা আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে জঙ্গল বা বিভিন্ন গাছপালা দিয়ে বেষ্টিত এই যে জায়গাটা, আমার পিছনে যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে যারা শায়িত আছেন তারা হলেন, একজন হচ্ছেন কালাম শাহ, আরেকজন হচ্ছেন মালেক শাহ। এই দুজন ছিলেন ধর্মপ্রচারক। আপনাদেরকে বলে দিতে চাই সেটি হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ 1392 খ্রিস্টাব্দে এই অঞ্চলে জানে আলম নামে একজন রাজপ্রতিনিধি এই এলাকা শাসন করতেন। তার দ্বারাতে এখানে একটি দিঘি খনন করা হয়েছিল। সেই দিঘিটি এখনো বর্তমান রয়েছে। এই দিঘিটির নাম অনুসারে এই গ্রামের নামকরণ করা হয় দিঘিরপাড় এবং এই দিঘির চারদিকে ছিল জানে আলমের বসত বাড়ি, জানে আলমের প্রাসাদ। আপনাদেরকে দেখাই যে এখানে যারা ওই সময় ধর্মপ্রচারক দুজন ছিলেন, এই কালাম শাহ এবং মালেক শাহ, ওনারা সহ আরও 5 জন এই এলাকার মানুষের দাবি যে এখানে শায়িত আছেন। দেখেন, আপনাদেরকে দেখাই, এই যে দেখেন যে ইটের যে অবস্থান,
এখানে স্তূপ আকারে এই সারি সারি স্তূপ আকারে সাজানো আছে। এটা এক সময় আপনার মাটির নিচে থাকার কারণে তারা দেখতে পান না। তার পরবর্তী সময়ে মসজিদে যখন সংস্কার করা হয়, এই মসজিদের সংস্কারের সময় এখানে শ্রমিকরা যখন কাজ করে তখন মাটির নিচ থেকে বেরিয়ে আসে ইটের স্তূপ আকৃতির একটি বিশাল কিছু। আরেকটা বিষয় আপনি জানান যে এই যে মসজিদটা এখানে রয়েছে, আপনাকে যে মসজিদটা আমি দেখাবো, এই মসজিদটি হচ্ছে গফরগাঁয়ের প্রথম মসজিদ, যে মসজিদটি নির্মাণ করেছিলেন জানে আলম। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে ওই রাজপ্রতিনিধি এই মসজিদটি নির্মাণ করেছিলেন এবং গফরগাঁয়ের কথিত আছে গফরগাঁয়ের প্রথম মসজিদ এটি, আজ থেকে প্রায় শত বছর আগে। চলুন এর ইতিহাস আপনাদেরকে জানান দিই। গফরগাঁও থানার দিঘিরপাড় গ্রামেই আনুমানিক 1392 খ্রিস্টাব্দে প্রথম মসজিদ নির্মিত হয়। নির্মাণ করেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালী তদীয় রাজপ্রতিনিধি জানে আলম খান। মসজিদটির প্রাচীন ভবনটি কালের আবর্তে ধ্বংস হয়ে যায়। পাশে ছিল আবার ওই যে কাচারি ছিল, কাচারি এইচ কবি টিটু ভাই। আমার বাড়ি এই মূল দিঘির পাড়েই আমার বাড়ি। আমি শাহ মোহাম্মদ আকবর হুসাইন, সহকারী প্রধান শিক্ষক, শাকচুরা উচ্চ বিদ্যালয়। সময় সুলতান গিয়াসউদ্দিনের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব ছিল জানে আলম। ওনার বাড়ি আমাদের এই পুকুরের দক্ষিণ পাশে, এখনও সেই রাজার বাড়ি হিসাবে পরিচিত। আমাদের এই পুকুর খনন করেন এবং এই পুকুরের পাড়েই পরবর্তীতে আমাদের যে দুইজন এই যে এখানে শায়িত আছেন, পীর কালাম শাহ এবং মালেক শাহ, এবং তার সাথে আরও 5 জনের কবর আছে, ওনাদের নাম আমাদের জানা নাই। এখানেই ওনারা থাকতেন এবং ওই সময়ে আমাদের এই এলাকায় দিঘিরপাড় দরগা বা একটা মসজিদ নির্মাণ করেন। আমাদের অত্র এলাকায় সর্বপ্রথম মসজিদ ছিলেন এটাই। এখানে পরবর্তী সময়ে এই মসজিদের পুনর্নির্মাণ করে আজ মসজিদের এই অবস্থান। আর তাদেরই বংশধর হিসাবে আমরা এখনও আছি। এই কালাম শাহ এবং মালেক শাহর বংশধর হিসাবে আমার 7 পুরুষের নাম আমি বলতেছি। এই আব্দুল করিম শাহ, তার ছেলে চেরাগ আলী শাহ, তার ছেলে মাসিম শাহ, তার ছেলে হলো গোলাম আলী শাহ। গোলাম আলী শাহর 2 ছেলে, একজন চান্দে আলী শাহ আর একজন সিরাজুল হক শাহ। আমি চান্দে আলী শাহর ছেলে আব্দুল কুদ্দুস শাহের এই ছেলে শাহ মোহাম্মদ আকবর হুসাইন। শনিবার এবং মঙ্গলবার হলে এখানে শত লোক এই মাজারে আসতেন। লক্ষ্য করা গেছে যে আমাদের এলাকায় যদি কোনো চুরি বা কারো কোনো কিছু হারানো গেছে, ওনাদের উসিলা আল্লাহর রহমতে এখানে তারা এর থেকে পরিত্রাণ পেতেন এবং এখানে শত লোকের আগমন ছিল। 1998 সালে আমাদের এখানের মসজিদ কমিটি সহ এলাকাবাসী তারা পরিকল্পনা করছে যে এখানে যেহেতু এটা ইটের পাজার, আমরা এটা ভেঙে ফেলবো। যখন ইটের পাজার ভাঙা শুরু করার পরে এখানে এই কবরের ধ্বংসাবশেষ যখন দেখতে পায় তারা, তখন তাদের মনে বিশ্বাস আসে যে এখানে পীরদের কবর আছে। তখন লক্ষ্য করা গেছে যে যাদের উদ্যোগে এই ঘটনাটি ঘটছিল সাথেই তাদের 2 জনের খুব মারাত্মক রোগ ব্যাধি দেখা দেয় এবং যেসব শ্রমিকরা এটার মধ্যে হাত দিয়েছিল প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ে। ঐতিহ্য এবং স্মৃতি ধরে রাখার জন্য আমি বর্তমান সরকারের কর্ণধারদের উদ্দেশ্য করে বলছি যে এখানে একটা পর্যটন কেন্দ্র আপনারা গড়ে তোলেন। আমরা শুধু সময় এখানে দেখছি এরকম বড় দালানের সাপ খুব পাওয়া গেছে, আর অনেকটা এরিয়া। আর এই দিক দিয়া সামনে একটা পুকুর ঘাট ছিল, এই ঘাটটা আমরা দেখছি, আমরা খুব দিয়ে এরকম পাশ ইট তুলছি। আমরা এটা আমার মনে হয় যে শত বছর আগে এখানে হয়তো কোনো রাজার বাড়ি ছিল আন্তাজটা আর কি। আর এই পুষ্করিটা এই রাজারই ছিল, আগের মাপে 16 পুরা সম্পত্তি।
এগুলো কাটা এক পুরা। হ্যাঁ, এইগুলো আরো বড় বড় পাড় আছে। আমরা মনে করি যে এখানে রাজার বাড়ি ছিল, যে নিদর্শনগুলো পাওয়া গেছে রাজার বাড়ি ছিল এবং রাজার দিঘি ছিল। এটা অনেক আগে আগে শুনছি যে এখানে পাটা উঠত, আপনার এই যে এই মেমানির আসবাবপত্র দিত পুষ্করির পাড়ে উঠতে দিত, আবেদন হইল। এটা আমরা এই জায়গাটার যে যোগাযোগের রাস্তাটা খুবই খারাপ।